ঠিক আছে, অ্যারেস্ট করেছে ঠিক আছে, কিন্তু বেচারি ওনার বউ তো কোনো ক্ষতি করেনি, ওনার পরিবারটার উপরে যেন কোনো কেউ আঘাত না করে। এবার উনি সত্যিও ভুল বলবে, ওই ভুলে কোনো ক্ষমা নেই। আমি এখানে ব্যবসা করি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, মুসলমান, এই যে তৃণমূল, কংগ্রেস, বিজেপি, সিপিএম, আমার এখানে সবাই কিন্তু আমার কাস্টমার। এখানে কোনো কাউকে জাত ফাত তুলে ব্যবসা করাটা ঠিক না, আমি কখনো করি না। আজ তো আমার মুখ দিয়ে বেরোবে না। তোমরা তো অনেক ভিডিও করছো, কোনো একটা ভাষা দেখেছো খারাপ কেন? আমি বললাম যে এখানে সব যারা কাকুরে তারা হচ্ছে আমার মেয়ে তুললো, যারা আমাকে দাদা রাখে তারা হচ্ছে আমার দিদি তুললো। এটাকে এখানে সম্মান দেয়, এখানে কোনো উল্টোপাল্টা বাজে করে, এখানে কোনো এবার কোনো ডিজে এসে এখানে উল্টোপাল্টা কথা বলে তো তাকে তো আমি ছেড়ে দেবো না, এখানে ভিডিও করতেও দেবো না। এখানে আমার ব্যবসা, ভদ্র কাস্টমার, যেমনি আমি ছেলেরা ভালো, আমার কাস্টমারটা এখানে ভালো। ডিজেরন কেন অ্যারেস্ট হয়েছে, কি কারণে? ওই যে সাঁওতালদের কি বলেছে কি কি পচা কি খায়, ও তো দেখেনি। আমার মনে হয় অরুণ, ডিজে অরুণ মানে বেশি খায়। আমার মনে হয় ওই যত মরা ফরা খায় ওর জন্য এই সমস্ত লোকদেরকে বলে। কোনো জাতীয় লোক কখনো গালাগাল দেবে না। তোমরা খেতে, মানুষের এক কাপ চা আমি দিতে পারবো না খেতে, কিন্তু ওর চাটা কেড়ে খাওয়ার আমার অধিকার কিন্তু আমার নেই, কখনো নেই এটা। তাহলে তুমি তো ব্যাপারটাকে ভালো চোখে দেখছো না নাকি? না, আমি তো ভালো, আমি একটা জিনিস বলবো যে যারা এসব কন্টেন্ট করছো তারা পরিবারটাকে দেখো, পরিবারটা তো কোনো ক্ষতি করে নেই। ওনার বউ দেখছি কেঁদে কেঁদে বোঝে, কিন্তু ওনার দোকানটা তো একটু চালাতে দাও। বেচারা তো অনেক ভুল শিকার চেয়েছে, মানে সবারই ভুলে একটা মাপ আছে।